হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকে ডেইলি ব্লগটা আমি এখন স্টার্ট করছি। আজকে সকাল থেকে দেখো সারাদিন কি করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। সকাল সকাল মেয়েদের স্কুলে দিয়ে চলে এলাম, মেয়েরা স্কুলে চলে গেছে। এবার চলো রান্নার প্রস্তুতি শুরু করা যাক। এই যে বাঁধাকপি রান্না করব, বাঁধাকপি কোচানো আছে এখানে। এখানে নিয়ে নিয়েছি আলু, এখানে আছে টমেটো। এখানে রান্না করে নিচ্ছি বাঁধাকপিটা। আলু একটু বেশি দিয়েছি, রুটি সকালে খাবো, সবাই খাবে রুটির সাথে খাওয়ার জন্য। আর এখানে দেখো বোয়াল মাছ আছে, এটাও রান্না করব আজকে। বোয়াল মাছটা সর্ষে বাটা দিয়ে করবো ভাবছি। তোমরা খাও সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছ? আমার বাঁধাকপিটা হয়ে গেছে। এখানে দেখো মাছটাও সর্ষে বাটা দিয়ে হয়ে এসেছে, ফুটছে এখন। একটু নুন ঝাল দেখে নামিয়ে দেবো। এবার মেয়েদের স্কুল থেকে আনতে যাব, চলো রেডি হয়ে নিই। রেডি হয়ে গেছি আমি, এবার যাই আনতে। আমার ছোটো মেয়ের একটু আগে ছুটি হয়, ও বসে থাকে কিছুক্ষণ, একসাথে আমি দুজনকেই নিয়ে আসি। বেরিয়ে পড়লাম রাস্তায় আনতে। তো মার্চ মাসেই দেখো কি রোদ, পরে এপ্রিল মে তো পড়েই আছে, এখনো অনেক গরম পড়বে। রাস্তাঘাট রোদে খাখা করছে একদম। কুকুরগুলো দেখো গরমে নেতিয়ে আছে। রাধা কৃষ্ণ ঝুলছে, গোপাল বসে আছেন। পরশুদিন এখানে শীতলা পুজোর মেলা হয়েছিল, ওই যে ওই মন্দির প্রাঙ্গণে। এখনো কিছু কিছু সাজানো আছে। দেখো সামনে হোলি বলে সব রঙের পসরা বসে পড়েছে। চলে এলাম স্কুল থেকে, দেখছো তো কি অবস্থা, গরমে ঘেমে এই হাল। মেয়েদের দেখাচ্ছি, ওরা দেখো কি করছে। রুটি দিয়ে দিয়েছি, দুজনেই রুটি খাচ্ছে স্কুল থেকে এসে। মাম্মা আমাদের জন্য রং এনেছো? হ্যাঁ বাবাই এনেছে তো, এই দেখো আমি একটু মেখেও, আমাদের মাখাও হয়ে গেছে একটু একটু। এবার তোমাদের মাখানো হবে। না মাখবো না। ঠিক আছে, দেখো আপাতত কি কি রং এনেছি আমরা। এই দেখো বাবাই লাল আবির এনেছে, এই দেখো পিঙ্ক এনেছে। এটা পছন্দ না তোমার পিঙ্ক? হ্যাঁ আর এই যে বেলুন, আমি নিব। আর পিচকারি দিয়ে কাকে মারা হবে? হ্যাঁ, এই সবাইকে মারা হবে। তোমাকেও দেওয়া হবে ভালো করে। আর কি নেবে? এই যে লাল রং, এটা জলে গুলে ভালো করে মাখবে। না না আমি মাখবো না। এটাও আরেকটা কালার। তুমি আর দিদি ভাই মিলে আর সব বন্ধুরা মিলে এই যে এই বেলুনটা তো এমনি ফুলিয়েছো, এটাকে কালকে জল দিয়ে রং জল দিয়ে ফুলানো হবে। তারপরে কার গায়ে ফাটানো হবে? মাম্মা না, তোমার। আ কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি এখন। এবার আমি হ্যাঁ, চেষ্টা করো, পারবে। এই হচ্ছে না তো। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। আসছি আমি আবির নিয়ে, সবাইকে মাখাবো। দেখো আমাদের এই ভাঙা দরজাটা সাথে করা হচ্ছে, করে আরেকটা পুরনোই দরজা লাগানো হবে, কিন্তু এর থেকে একটু বেটার। এটা তো গেছে পুরোই ভেঙে, দেখতে পাচ্ছি বৃষ্টির সময় জল পড়ে এখান দিয়ে।
এখন লাগানো হচ্ছে দরজাটা। দেখো দরজাটা লাগানো হয়ে গেছে। 1,500 টাকা দাম নিয়েছে পুরনো দরজা আর মিস্ত্রি খরচ। এখানে দেখো ন্যাড়াপোড়া করবে বলে বুড়ির ঘর বানাচ্ছে। হোলির আগের দিন ন্যাড়াপোড়া করে জানো তো সবাই, সেটাই করবে এখানে। সন্ধ্যেবেলা আগুনে পোড়াবে এটা। এখন বাপের বাড়ি যাচ্ছি, পুজো আছে ওখানে। এই যে আমরা 3 জন যাচ্ছি, আমার বর রাত্রে যাবে। এখন চললাম। চলো। দোল পূর্ণিমার পুজো, নারায়ণ পুজো। যাচ্ছি রিক্সায় থেকে। এটা গড়িয়ার একটা অঞ্চল, হাসপাতাল। এই যে চলে এসেছি। এই দেখো গোপাল ঠাকুর। চকলেট বেরোবে না। এই যে বাচ্চারা সব এখানে এসে বসেছে। এই যে এখানে প্রসাদ খাওয়ার পর্ব চলছে। এখানে রেখে নে, তরমুজ খাও। এখানে রেখে নে, বাইরে ফেলাস না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি। দেখো রাত হয়ে গেছে, বাইরে অন্ধকার, সকাল থেকে রাত হয়ে গেল।